একই সঙ্গে তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে এবার বেরিয়ে আসছে একের পর এক নানা অপকর্মের তথ্য। থাকবো তো এরকম কথা বলো, তোমার সাথে থাকবো না, কার সাথে থাকবো আমি? আচ্ছা, আমার হেল্প করবা সবসময়? কালকে অ্যাসাইনমেন্ট আছে না, ওগুলো আমি সব করে দেবো, ঠিক আছে? বাসায় দরকার। দিঘির সাথে কত বড় বড় খারাপ নোংরা কাজ করতো এবং কীভাবে মজা নড়তো। শুধু তাই নয়, দিঘিও কীভাবে আগের সরকারের সাথে এবং হারুন আঙ্কেলের সাথে আফ্রিদ কীভাবে হারুন আঙ্কেলের সাথে জড়িত ছিল, তারা কীভাবে দেশের মধ্যে বড় বড় সিন্ডিকেট চালাতো, জানলে অবাক হয়ে যাবেন তারা কীভাবে নারী পাচার করতো। এমন কিছু তথ্য সিআইডি ভাইরা তুলে ধরেছে, সেই সব ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো যে আফ্রিদি এবং দিঘি মিলে কী কী কারনামাগুলো করেছে। চলুন সেই সব ভিডিওগুলো দেখে নিই তাহলে। মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর আদরের একমাত্র পুত্র সন্তান বাংলাদেশি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদি গ্রেফতার হওয়ার পর আইনজীবী যখন এই আফ্রিদিকে 7 দিনের রিমান্ডের দাবি করেন, মাননীয় আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঠিক একই সময়ে এই আফ্রিদিকে রিমান্ডে নেওয়ার পর এবার আফ্রিদির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে এই বাংলাদেশের জনপ্রিয় ফুড রিভিউয়ার ওরফে ফুড আপি নামক এক ব্লগার। চলেন এই ফুড আপির কাছ থেকে কিছু আফ্রিদির গোপন তথ্য শুনে আসা যাক। আমন্ত্রণটা করছিল তৌহিদ আফ্রিদি জানুয়ারি মাসের 22-24 তারিখের দিকে। ওই সময়টাতে তৌহিদ আফ্রিদি ভাইয়া আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আমাদেরকে ইনভাইট করে, বলে যে গুলশান ক্লাবে অনেক হেজিম্যান নাম ছিল। আচ্ছা, যাওয়ার পিছনে আমার উদ্দেশ্য ছিল আরএস ফাহিম ভাইয়া আসবে, তৌহিদ আফ্রিদি ভাইয়া আসবে, এবং তৌহিদ আফ্রিদি ভাইয়াকে এর আগে আমি কখনো দেখিনি, এবং এরকম একটা প্রোগ্রাম আমি মিস করবো এটা তো হতেই পারে না। ওখানে অনেক রাজনৈতিক অনেক মানুষ ছিল, ওই সাদ্দাম টাদ্দাম এরাও ছিল ছাত্রলীগের। ডিনারের পরে ফ্রিতে মদ খাওয়ানোর ব্যবস্থা করছে, তো এটা যে মদ ছিল এটা আমি বুঝতে পারিনি। এই তৌহিদ আফ্রিদিকে এতদিন বাংলাদেশের আফ্রিদি ভক্তরা নায়ক হিসাবে চিনত, কিন্তু তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে নেওয়ার পর এবার একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। এই আফ্রিদি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন না, তিনি ছিলেন আওয়ামী লীগ সরকারের একজন রাজকীয় প্রজা, যার কাজ হল সবসময় রাজাকে রক্ষা করা। তার ব্যতিক্রম করেননি এই আফ্রিদি। এই তৌহিদ উদ্দিন আফ্রিদি শেখ হাসিনার পাওয়ার পেয়ে নিজেকে সবসময় প্রধানমন্ত্রীর নাতিপুতি মনে করে হেডম দেখিয়ে সব জায়গায় চলতেন। এই আফ্রিদিকে আওয়ামী লীগ সরকার থাকাকালীন কেউ কিছুই করতে পারেনি, আর পারত ও না, কেন না কিছু হলেই তার ছিল হাউন আঙ্কেল। এই হাউন আঙ্কেলের সুবিধা নিয়ে তিনি নিজেকে অনেক বড় মাপের সেলিব্রিটি মনে করতেন এই তৌহিদ উদ্দিন আফ্রিদি। সূত্র ধরে জানা যায়, এই আফ্রিদি সাবেক ডিবি প্রধানের সাহায্য সহযোগিতায় সুন্দর মেয়েদেরকে টার্গেট করে বিদেশে ছাপলাই দিত, এমন অভিযোগ আছে এই আফ্রিদির বিরুদ্ধে। এছাড়াও যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদিকে তোয়াক্কা না করে ইউটিউবে বড় হতে চেয়েছে, তাকেও দমিয়ে রেখেছে এই আফ্রিদি, যা প্রমাণ কিন্তু অলরেডি দেশের মানুষ চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটা ঘরে ঘরে বসে এই কন্টেন্ট ক্রিয়েটর শায়েমের সাক্ষাৎকারে উঠে এসেছে। সেদিন ডিবি অফিসে আমাকে ঠিক এইভাবে বাইদা রাখছিল, এই যে দেখেন আমার পাটা এইভাবে ছিল, পায়ের মধ্যে বাড়ি মারছে, আমি এভাবে পড়ে গেছি, তারপর আমার হাত পিছনে এইভাবে হ্যান্ডকাপ পরা ছিল, মাথার মধ্যে কালো কাপড় পেঁচানো ছিল। ওই মোমেন্টটা আমি কখনো আপনাদেরকে শেয়ার করতে পারবো না। এমনভাবে আমাকে নির্মমভাবে এরকম হাতই করে মাথাটা বাইদা নির্মমভাবে আমাকে যে পিটাইছে, আমি কখনো এটা আপনাদেরকে বলতে পারবো না। এছাড়াও আফ্রিদিকে চ্যালেঞ্জ ছুড়ে মারে বিপাকে পড়েছিলেন এই কন্টেন্ট ক্রিয়েটর আকিব। মানুষ কত পরিমাণ টাকার অহংকার হলে নিজেকে যে মানুষ মনে করেন না, তার জলজান্ত উদাহরণ হলো এই আফ্রিদি। কথায় আছে উপরে ফিট ফাট ভিতরে হলো সদরঘাট, এমন ফুলের মতো চরিত্র ছিল আফ্রিদির। আফ্রিদি মাই টিভির চেয়ারম্যানের ছেলে হয়ে বিভিন্ন বড় বড় গাড়ির শোরুমেও হানা দিয়েছিল, এমনকি বিনা টাকায় গাড়ি নিয়ে রাজকীয়ভাবে চলাচল করত, এমন অভিযোগ আফ্রিদির বিরুদ্ধে উঠে এসেছে। সেই সাথে আফ্রিদি প্রাণপ্রিয় বন্ধু দিঘিকে পার্সোনালভাবে আঘাত করে দিঘির ফুলের মধু খেয়ে দিঘিকেও বাস দিয়েছে এই আফ্রিদি, এমনটি মনে করেন দেশের সাধারণ জনগণ। এরকম কথা বলো, তোমার সাথে থাকবো না, কার সাথে থাকবো আমি? এছাড়াও মুনিয়া হত্যার সাথে জড়িত থাকতে পারে আফ্রিদি, কেননা যখন মুনিয়াকে হত্যা করা হয়েছিল তখন আওয়ামী লীগের পাওয়ারের কাছে লুকিয়ে থাকে আফ্রিদির নাম। কিন্তু আফ্রিদি যখন নাটকীয়ভাবে গ্রেফতার হয়, তখন আফ্রিদির সাথে মুনিয়ার যে প্রেমের সম্পর্ক ছিল তা আর বুঝতে বাকি ছিল না কারোরই, কেননা আফ্রিদি ও মুনিয়া মুনের অলরেডি কল রেকর্ড ফাঁস হয়ে দেশের সাধারণ জনগণ শুনে আফ্রিদিকে কতটা খারাপ ছিল তা আর বুঝতে বাকি ছিল না কারোরই। বলছে রসকস থাকবে না, মানে তুমি টাইম দিবা না, এটা তো আছেই। ও রসকস থাকবে না বিয়ের পর, বিয়ের আগেই রসকস না, বিয়ের পর তো আরো দূরে। উনি কিভাবে বললো, ওনাকে কি তোমার উপরে কি? একটি ছেলের জীবনে কতটা মেয়ে প্রয়োজন আপনারাই বলেন। এই আফ্রিদির এত পরিমাণ মেয়ে নেশা ছিল, সেটা আপনারা কল্পনাই করতে পারবেন না। এছাড়াও আফ্রিদিকে গ্রেফতার করার পর এক ভুক্তভোগী নারী কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন তার সাথেও আফ্রিদি অনৈতিক সম্পর্ক করেছে, এবং ভুক্তভোগী নারী কারো কাছে যেন সেটা না বলে। তাই আফ্রিদি প্রাণনাশের হুমকি দিয়েছিলেন ওই ভুক্তভোগী নারীকে তৌহিদ উদ্দিন আফ্রিদি। যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে,
এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথেও সম্পর্ক, মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দেয়। পরিশেষে আফ্রিদিকে ঘিরে এবার এক ভুক্তভোগী নারী নতুন তথ্য দিয়েছেন। আফ্রিদিকে নিয়ে চলেন শুনে আসা যাক। তৌহিদ আফ্রিদি যেদিন গ্রেফতার হয় সেদিন দেখলাম অনেক মানুষ অনেক খুশি হয়েছে, আমিও পার্সোনালি খুশি হয়েছি, যদিও কারো বিপদে কারোরই খুশি হওয়ার কথা না, কিন্তু ওর দ্বারা অনেক মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষকে বিনা দোষে অ্যারেস্ট হতে হয়েছে, বিনা কারণে পুলিশের হাতে মার খেতে হয়েছে। আমি তার দ্বারা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হইনি, তবে সে আমাকেও একবার হিউমিলিয়েট করেছিল। একটা প্রোগ্রামে তার সাথে আমার দেখা হয়, তো সে আমাকে দেখা মাত্রই যেটা বলে সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে আমাকে বলল, তুমি তো আগে খ্যাত হঠাৎ করে স্মার্ট হয়ে গেল কি করে। ওটা কমপ্লিমেন্ট ছিল নাকি বাস ছিল আমি ঠিক জানি না, বাট আই ফেল্ট হিউমিলেটেড দ্যাট টাইম। তো আমি শুধু বলেছিলাম যে আমার চেহারার থেকে তো তোমার ভিডিওগুলো বেশি খ্যাত ছিল, এতটুকুই। ওই প্রোগ্রামে উপস্থাপক মঞ্জু ভাইয়াও ছিলেন, তো মঞ্জু ভাইয়ার বেশ কিছু শোতে আমি গেস্ট হিসেবে গিয়েছিলাম। সে আমার সামনেই মঞ্জু ভাইয়াকে বলল, তুমি তোমার শোতে ওকে কেন নিয়েছো? আমি হয়তো বা ওই টাইমে সিন ক্রিয়েট করতে পারতাম, ঝগড়াঝাটি করতে পারতাম, ঝামেলা করতে পারতাম, বাট আমি কিছুই করিনি, আমি চুপচাপে ছিলাম। আর এই ভয়টা তো একটু মনে ছিলই, ওর বাবার যে ক্ষমতা, যদি আমি ওর সাথে ঝামেলা করতে যাই আমাকে না জানি আবার গুম হয়ে যেতে হয়, তাই আমি কিছুই বললাম না, চুপচাপ ছিলাম। বাট আই গট হার্ট বাই হিম। তো আমি এটা খেয়াল করেছি, আমি যাদের দ্বারা কষ্ট পেয়েছি বা যারা আমাকে কথার মাধ্যমে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, তারা দিন শেষে ভালো থাকে না, মানে তারা পানিশড হয় টুডে অর টুমোরো। এই কথাগুলো শেয়ার করার মানে হচ্ছে আমরা অনেক সময় মানুষকে না জেনে না বুঝে কষ্ট দিয়ে থাকি, বাট তার ওই কষ্টই যে আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় সেটা আমরা আসলে বুঝতেও পারি না। আমার সাথে যে সবসময় ভালো হয় তা না, আমার সাথে অনেক খারাপ ঘটনা ঘটে, এবং যখন আমার সাথে খারাপ কিছু হয় তখন আমি বুঝতে পারি আমি হয়তো বা কোনো মানুষকে কষ্ট দিয়ে ফেলেছি, যার কারণে এই খারাপ জিনিসটা আমার সাথে হচ্ছে। এত কিছু শোনার পরেও আপনাকে আজ এমন তথ্য দিয়ে যাই, আপনি আরও শুনে অবাক হবেন যে এই তৌহিদ আফ্রিদি যে বর্তমান স্ত্রী রয়েছে তাকেও আগে থেকে টার্গেট করে নিজের জালে ফেলে কিছু ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি, যা ইতিমধ্যে আফ্রিদির স্ত্রীর আগের বয়ফ্রেন্ড মিডিয়ার সামনে প্রকাশ করেছেন। রিসাকে ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাপে পড়ে গেছে রিসা, কারণ তৌহিদ আফ্রিদির চরিত্র তো ওরকম ভালো ছিল না, তো একটা ট্র্যাপে পড়ে গেছে। তার মধ্যে শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা সরকার চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, তো ওই পারপাসে ও রিসাকে বিয়ে করে। তৌহিদ আফ্রিদি জ্বলছে দেখো তোমার লালবাতি। বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনারা জানতেই পেরে গেছেন যে আফ্রিদি এবং দিঘি কীভাবে তারা মিলেছিল এবং দেশের মধ্যে একটা এমন বড় বড় অরাজনৈতিক কাজ করে চলেছিল, তারা কীভাবে হাসিনা সরকারের সাথে তারা জড়িত ছিল, সবই একটার পর একটা আফ্রিদি রিমান্ডে আসার পর সব ফাঁস হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখবেন।